আপনি কি কল্পনা করতে পারেন সেই দিনটি কেমন হবে, যেদিন পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে? সেই ভয়াবহ দিন, যেদিন সূর্য নিভে যাবে, পাহাড় উড়ে যাবে এবং সমুদ্র আগুনে রূপ নেবে। আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? আসুন, আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের দিন সম্পর্কে জানব। কিয়ামত এমন একদিন যেটি নিশ্চিতভাবে আসবে। এটা কোনো কল্পকাহিনী নয়, বরং চূড়ান্ত বাস্তবতা। আল্লাহ বলেন, তুমি কি জানো বিচার দিবস কি? আবার বলছি, তুমি কি জানো বিচার দিবস কি? সূরা আল-ইনফিতার। কিয়ামত শুরু হবে ইসরাফিল আলাইহিসসালাম এর শিঙ্গায় ফু দেওয়ার মাধ্যমে। এই ফুৎকারের ফলে সমস্ত জীবের মৃত্যু হবে এবং পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, শিঙ্গায় ফু দেওয়া হবে, ফলে আকাশ ও পৃথিবীর সকলেই ভয়ে অজ্ঞান হয়ে যাবে। সূরা আজ-জুমার। পৃথিবী ও মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, সূর্য নিভে যাবে, পাহাড় ধূলিকণায় পরিণত হবে, সমুদ্র পানিতে প্লাবিত হয়ে আগুনে রূপ নেবে। আল্লাহ বলেন, যখন সূর্য গুটিয়ে ফেলা হবে, যখন নক্ষত্র ঝরে পড়বে, যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে। সূরা আত-তাকবীর। ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গায় আবার ফু দেবেন। দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে মানুষ পুনরুত্থিত হবে। তারা বিস্মিত হয়ে চারদিকে তাকাবে। আল্লাহ বলেন, সেদিন মানুষ কবর থেকে বের হয়ে ছুটে আসবে, যেন তারা ছড়িয়ে পড়া পঙ্গপাল। সূরা আল-কামার। যারা ডান হাতে আমলনামা পাবে, তারা সফল হবে। যারা বাম হাতে বা পেছন থেকে আমলনামা পাবে, তারা ধ্বংস হবে। আল্লাহ বলেন, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, দেখো, আমি আমার হিসাব পেয়ে গেছি। কিন্তু যাকে তার আমলনামা বা হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমি যদি এটি না পেতাম। সূরা আল-হাক্কা। মানুষ আল্লাহর সামনে একত্র হবে। প্রতিটি ছোট বড় আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক আত্মা যা কিছু করেছে তা সামনে পাবে, ভালো হোক বা মন্দ হোক। সূরা আজ-জিলজাল। জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেককে সেরাতুল মুস্তাকিম পার হতে হবে। এই সেতু হবে চুলের মতো সরু এবং তলোয়ারের মতো ধারালো। যারা সফল হবে, তারা নিরাপদে পার হয়ে যাবে। যারা ব্যর্থ হবে, তারা জাহান্নামে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাত একটি সূক্ষ্ম রেখার মতো সেতু, যা জান্নাত ও জাহান্নামের মাঝখানে থাকবে। সহিহ মুসলিম। যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারা চিরদিনের জন্য জান্নাতে যাবে। যারা কুফরি করেছে, তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তাদের জন্য থাকবে জান্নাত, আর যারা কুফরি করেছে তাদের জন্য জাহান্নাম। সূরা আল-বাইজিনা। প্রিয় দর্শক, কিয়ামতের দিন সম্পর্কে জানার পর আমরা কি নিজেদের প্রস্তুত করতে পেরেছি? কমেন্টে জানান কিয়ামতের দিন নিয়ে আপনার কী অনুভূতি। আমরা আপনার মতামত জানতে চাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।